তো গতকাল থেকে একটা নিউজ মোটামুটি ফ্লাডেড বলতে পারেন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোতে। সেটা হলো হাদির হত্যার সাথে জড়িত 5 জন গ্রেপ্তার পশ্চিমবঙ্গ পুলিশ এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স। পশ্চিমবঙ্গের এসটিএফ 5 জনকে গ্রেপ্তার করেছে। এর ভিতরে ফয়সাল আর হলো আলমগীর, যে কিনা ওই যে মোটরসাইকেল চালাচ্ছিল, আর ফয়সাল তো গুলি করছে, আপনারা জানেন এগুলো। তো তাদের 2 জন সহ আরও 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে বর্তমানে ঢাকা শহর উত্তাল হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে। তো এখন হাদির হত্যাকারী যারা রয়েছে, বাংলাদেশের পুলিশ ল এনফোর্সমেন্টও তাদেরকে ধরতে পারেনি, এবং বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বর্তমানে ভারতেই রয়েছে, যতটুকু সর্বশেষ তাদের প্রেস ব্রিফিং অনুযায়ী। ওদিকে পশ্চিমবঙ্গ পুলিশ প্লাস ভারতের যে রাজ্য সরকারগুলো রয়েছে, সারা ভারতের রেড অ্যালার্ট জারি করা আছে যে এইসব আসামি যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে বাংলাদেশের সাথে যোগাযোগ করার। কিন্তু এই পর্যন্ত ভারতীয় পুলিশও তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু যখন এই নিউজটা আমাদের সামনে আসে যে হাদির হত্যাকারীরা, এদের ভিতরে 5 জন, বিশেষ করে ফয়সাল এবং আলমগীর অ্যারেস্ট হয়েছেন এসটিএফের হাতে, তখন তো স্বাভাবিকভাবে এটা সবার দৃষ্টি আকর্ষণ করছে। তো চ্যানেল 24-এর অনলাইন নিউজ, তো এখানে লেখা আছে হাদি হত্যার আসামিরা কলকাতায় গ্রেপ্তার হয়েছে কিনা স্পষ্ট হলো পশ্চিমবঙ্গ পুলিশ। এই যে আপনার হাদির ছবি দেখতে পাচ্ছেন, এখানে তারা লিখেছেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ সদস্যদের হাতে 5 জন বাংলাদেশের নাগরিকের আটক হওয়ার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। টুইট বার্তায় কথা জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ। সোমবার সকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখকে সহায়তা করার অভিযোগে 28 ডিসেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ 5 বাংলাদেশিকে আটক করেছে। এরা হলেন মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী, তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা, রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা এবং ফিলিপস বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত। এই 5 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করেছে এসটিএফ। গ্রেপ্তারের এই বিষয়টি সামনে আসার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ভেরিফাইড এক্স হ্যান্ডেল পেজে জানানো হয়, আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এমন কিছু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। তো এই হলো অবস্থা। তো এখন যে দেশে গ্রেপ্তার হয়েছে সেই দেশের মানুষেরই খবর নাই, অথচ অন্যদিকে পাড়া প্রতিবেশীর ঘুম নাই। এখন পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করছে কিনা, পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই বলা হয়নি, কিন্তু কে বা কারা এই নিউজটা এখন ছাড়া দিয়েছে। এখন আপনারা জানেন যে চারদিকে এখন তো গুজবের ছড়াছড়ি। এখন এই হাদির হত্যার বিচারের দাবিতে যারা আন্দোলন করতেছে, তারা আন্দোলনটা যাতে নষ্ট হয় এই জন্যই এই ধরনের একটা খবর আমার বিশ্বাস যে দেওয়া হয়েছে। আর যদি ওই গ্রেপ্তারের প্রসঙ্গটা আসে এবং আসামিরা যদি গ্রেপ্তার হয়, তাহলে যে আন্দোলন তারা করতেছে, তো আন্দোলনের ভিত্তি থাকেন অনেকটা দুর্বল হয়ে যায়, যেহেতু আসামিদের গ্রেপ্তারের জন্যই তো আন্দোলন, আর আসামি তো অলরেডি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছে। তো থ্যাংক ইউ পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টকে এবং রাজ্য সরকারকেও। তো তারপর আমি বলবো ভিডিওটা শেষ করার আগে, যেহেতু আসামের আপনাদের দেশে পালিয়ে আছে, যে 5 জনের নাম বলেন, তো যদি পারেন তাহলে ধরেননি, তাতে ঠিক আছে। ধরতে যে পারবেন না তা তো না, চেষ্টা করলে আপনারা পারবেন না কেন? ভারতের পুলিশের ক্ষমতা তো যতদূর আমি জানি বাংলাদেশের পুলিশের ক্ষমতা চাইতে বেশি, তো চেষ্টা করলে পারবেন। আর ফয়সাল আলমগীর যদি সত্যি আপনাদের দেশে থেকে থাকে, সত্যি আছেই আপনাদের দেশে, তো আপনি একটু দেখেন বা একটু হেল্প করেন, বুঝছেন? আমাদের দেশের এরকম একটা তরতাজা যুবক, চোখের সামনে 2 দিন আগে যে ছেলেটাকে হাসতে খেলতে দেখলাম, সেই ছেলেটা এখন আমাদের মাঝে নাই, 3 হাত মাটির নিচে। তো এটা চিন্তা করতে পারতেছে না, এবং তার হত্যাকারীরা নির্বিঘ্নে হয়তো ভারতের কোনো না কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা ভারত সরকার যদি একটু আমাদের হেল্প করেন ভাই, প্লিজ যদি একটু হেল্প করেন, আমাদের পুলিশ গিয়া তো ভাই তাদেরকে ধরে আনতে পারবে না, বুঝছেন? এই কাজটা আপনাদেরকে করতে হবে। তো আপনারা আমাদেরকে একটু হেল্প করেন, দেখেন যত তাড়াতাড়ি সম্ভব এই আসামিরা যেহেতু আপনাদের দেশে পালিয়ে আছে, এদেরকে ধরে বাংলাদেশে আপনারা পাঠান। তো এতে আশা করি বাংলাদেশের সাথে বর্তমানে ইন্ডিয়ার যে একটা বৈরী সম্পর্ক, একটা খারাপ সম্পর্ক চলতেছে, তো এই সম্পর্কটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসার জন্য, বুঝছেন, প্রেমের সম্পর্কে রূপান্তর করার জন্য, পরিণত করার জন্য যদি পারেন তাহলে আসামিদের ধরে দেন। তো আমি নিশ্চিত, বুঝছেন, বাংলাদেশের সাথে ভারতের যে প্রেমের সম্পর্ক আগে ছিল সেটা আরও সহজ হয়ে যাবে, বুঝছেন? আবার আমরা প্রেম খেলা শুরু করব। তো প্লিজ ভাই ধরে এদেরকে পাঠান, আমরা এদের বিচার টিচার করি। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।